ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যার এ আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যত্যয় সেরকম দেখা যায় নাই। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের আপনার কি বলে নিজের শুধুমাত্র মনের খাহেশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন, এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। তো এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এইটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে, তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে
এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে, তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছি কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন।